নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই দেখতে পাচ্ছ আজই এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শুরু করা যাক। চলো, প্রথমে শুরু একটা কথা বলি, শোনো মন দিয়ে, কথাটা মন দিয়ে শুনবে। এসবিএমসিএম স্কলারশিপ পোর্টালে আপাতত যে আপডেটটা আমি সবথেকে গুরুত্বপূর্ণভাবে মনে হচ্ছে তোমাদের স্কলারশিপ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা পাবে, এটা তোমাদের সবথেকে মন প্রশ্ন। ঠিক আছে, আজ ক তারিখ ভালোভাবে দেখে নাও। আজ 13 তারিখ। আমি তোমাদের বলেছিলাম 15 তারিখের মধ্যে অনেকেরই ভেরিফিকেশন কমপ্লিট হবে। অলরেডি তুমি কমেন্ট বক্সে জানো কার ভেরিফিকেশন কমপ্লিট হলো। ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন সম্পূর্ণরূপে আমাকে জানাবে কিন্তু, কারণ আমি যেটুকু জানি অনেক স্টুডেন্টেরই অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই অনেকেরই বা ক্লেম মেসেজ অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। এটা কথা বলি, অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 8469 ফিনান্সিয়ালের দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, আমি তোমাকে সবই বলেছিলাম যে ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ এসবিএমসিএম স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে যে সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ধরো পাঞ্জাব, তারপরে ধরো বিহার, বিভিন্ন জায়গায় আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলে তাদের বলেছিল যে এসবিএমসিএম পোর্টাল থেকে সম্পূর্ণরূপে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ট্রান্সফার করে সম্পূর্ণরূপে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিয়ে আসতে, বা আদারওয়াইজ আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এসবিএমসিএম পোর্টালে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হতে হবে, এটা বলেছিল। আদারওয়াইজ তারা কিন্তু টাকা পাবে না। প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, আইএফসি কোড থেকে শুরু করে যাদের যে কোনো বিষয়ে প্রবলেম আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলেছিলাম যে আমি তোমাদের জন্য একটা দিন আমি সময় দিচ্ছি, পুরো 15 তারিখ তোমাদের লাস্ট আমি সময় দেবো। যাদের অ্যাপ্লিকেশান আইডি আছে শুধু অ্যাপ্লিকেশান আইডিগুলো আমাকে হু করে মেল করবে, akashbera0247@gmail.com। এইখানে তোমরা কিন্তু শুধুমাত্র মেল করবে, কারণ আমি 16 তারিখ কী বার পড়ছে আমাকে একটু হিসাব করতে হবে। 16 তারিখ কিন্তু আমার যাওয়ার কথা আছে বিকাশ ভবনে, সেই দাদাটার সাথে কনসাল্ট করবো, ডাইরেক্টলি বসে তোমাদের প্রত্যেকেরই কিন্তু অ্যাপ্লিকেশানগুলো আমি নতুন করে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করবো। 15 তারিখের মধ্যে যাদের হয়ে যাবে তো খুব ভালো কথা, আর যাদের হবে না তাদের চেষ্টা করবো 17 থেকে 18 তারিখের মধ্যে তার অ্যাপ্রুভটা ফুলফিল কমপ্লিট করার। তো যারা যারা চাও অবশ্যই কিন্তু আমাকে পাঠাতে পারো। সেকেন্ড, দ্য আইএফসি কোড থেকে শুরু করে যে সমস্ত প্রবলেম থেকে থাকছে, বা আইএফসি কোড মেনলি আইএফসি বা ব্যাঙ্ক সংক্রান্ত যে কোনো প্রবলেম, অবশ্যই বলবো এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি তোমরা চলে যাও, দেরি করো না, এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি চলে যাও, কারণ ব্যাঙ্কের সম্পর্কিত সমস্যা কিন্তু এসবিএমসিএম পোর্টাল ডাইরেক্টলি বলে দিয়েছে। তোমার আইএফসি কোড ভুল, তোমার মাইনর মেজর প্রবলেম আছে, তোমার যে কোনো প্রবলেম থাকে, যে ব্যাঙ্কিং সম্পর্কিত প্রবলেম থাকে সেটা এসবিএমসিএম পোর্টাল ডাইরেক্ট চলে যাও। সমস্ত কিছু মানে ধরো আমি সেলফ ডিক্লারেশন নিয়ে, ধরো সেখানে তুমি সাইন করলে, এইচওডিকে দিয়ে সাইন করালে, বা ধরো ব্যাঙ্কের কোনো একটা স্টেটমেন্ট বা ব্যাঙ্কের ম্যানেজারকে দিয়ে সাইন করে তুমি ডাইরেক্টলি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে চলে গেলে এসবিএমসিএম পোর্টালে, যে জমা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি টাকা পেয়ে গেলে। এরকম কেসটা কিন্তু সম্পূর্ণরূপে খুবই গুরুত্বপূর্ণ এসবিএমসিএম পোর্টালের ক্ষেত্রে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট কিন্তু পেয়েছে। এবার ধরো আমি বুঝতে পারছি যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনো তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, আমি তোমাদের সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে। আজে প্রায় অনেক স্টুডেন্টের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে, নো টেনশন ফর দ্যাট। আমি বলতে চাইছি আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, 14 তারিখের মধ্যে অনেকেরই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তারপর দেখো অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে। ঠিক আছে, অলরেডি চলছে, কোন কোন জেলাগুলোতে চলছে আমি তোমার বলে রাখছি। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পুরুলিয়া, প্রত্যেকটা জেলাতে কিন্তু অটোমেটিক আমি যে নামগুলো বললাম সেই নামগুলো কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ চলছে, স্যাংশন চলছে, এবং টাকা কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট হবে, তার জন্য ফান্ড তৈরি ব্যবস্থা চলছে। ঠিক আছে, আর একটা কথা তোমাদের সামনে গুরুত্ব সহকারে আমি বলবো, দেখো তোমরা যারা চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই চ্যানেলটাই একমাত্র তোমাদের এসবিএমসিএম স্কলারশিপ শুধু নয়, ভবিষ্যতে তোমাদের যেসব ভাই বোনেরা থাকবে তারা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করবে। এসবিএমসিএম, ন্যাশনাল, যে কোনো সরকারি স্কলারশিপ, নবান্ন, সব কিছু। আসলে নবান্ন স্কলারশিপ নিয়ে আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি আপাতত, আর তোমাদের নবান্ন স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়েছে আর খুব তাড়াতাড়ি। এসবিএমসিএম স্কলারশিপের টাকা ঢোকাই, তারপর ঢোকাবো, অবশ্যই ঢোকাবো। বলতে পারো যে আমি চা খাচ্ছি এখন, আমার সাথে ভিডিও করছি, অসংখ্য ধন্যবাদ। তোমরা চা ফা খেতে পারো বা একটু লেবু জল খেতে পারো, তোমাদের শরীরে এনার্জি আসবে। ঠিক আছে, একটা কথা বলি, এরপর যে সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম নেই, ইনকাম সার্টিফিকেটে প্রবলেম ছিল, বা ধরো আমি কোনো যে কোনো বিষয়ে প্রবলেম ছিল, লাইক ইনকাম সার্টিফিকেট বলতে পারো যে, বা রেজাল্ট বা অন্যান্য সম্পর্কে যে কোনো প্রবলেম ছিল, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখো এখন হাতে সময় অত্যন্ত কম। যদি চাও তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে, তাহলে এসবিএমসিএম পোর্টালে ফোন করো বা মেল করো যে স্যার আমরা যেতে চাইছি, আমরা স্যার কোন ডেটে যেতে পারি, আপনারা কোন ডেটে একটু হেল্প করতে পারেন সেগুলো বলো। ডাইরেক্টলি এসবিএমসিএম মেল করো বা ফোন করো, ওরা কী রেসপন্স করে সেই অনুযায়ী চলে যাও এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি বলছি। কিন্তু কোনো ভুল থেকে থাকে, ধরো তুমি রেকটিফাই করেছো কিন্তু এখনও পর্যন্ত কোনো স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি,
তোমাদের কাজ চলছে কিন্তু ধীর গতিতে, তোমাদের যেমন গ্যাপ ইয়ারের স্টুডেন্টদেরও ধীর গতিতে কাজ চলছে, ঠিক আছে? আর রিনিউয়াল ক্যান্ডিডেটদেরও একই ব্যাপার, কিন্তু কাজ চলছে। হ্যাঁ, অনেকে টাকা পাচ্ছেও কিন্তু ধীর গতিতে, হয়তো তোমাদের লিস্টের মধ্যে নয়। তোমরা কজন দেখো এখানে ভিডিও? 1000 থেকে 2000 জন হয়তো খুচরো হলে ভিডিও দেখো। সেইখানে তোমার কতগুলো স্টুডেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলে ভেবে দেখো, কত প্রফেশনাল কোর্সের স্টুডেন্ট আছে, নর্মাল স্টুডেন্ট আছে, তারপরে ধরো K2 আছে, কন্যাশ্রী আছে, ডিএলএড আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ডক্টর আছে, কত ধরনের ডিপার্টমেন্টের এখানে স্টুডেন্টরা এখানে স্কলারশিপ পায় জানো তোমরা? তাহলে সেখান থেকে ধরো 11-12 স্টুডেন্টরা আছে কলেজে, BBA থেকে শুরু করে BCom থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের স্টুডেন্ট 11-12 স্টুডেন্ট আছে, মাধ্যমিকের স্টুডেন্ট আছে। আর কি বলছো তোমরা? সকলেই তো পাচ্ছে স্কলারশিপ। তাহলে ভেবে দেখো, এতগুলো ডিপার্টমেন্টকে নিয়ে মাত্র এতগুলো কম সংখ্যক স্টুডেন্ট আমার এখানে ভিডিও দেখতে আসে, তার মধ্যে 1 থেকে 2 জন কমেন্ট করে যে আমার টাকা ঢুকে গেছে, এটা আমার অনেক বড় বিষয় কিন্তু। এটা তোমাদের বলে রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের বুঝতে পারলো ব্যাপারটা কী বলতে চাইলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও। ধন্যবাদ।